এই কুলি ভালোইছে ডাকছে আমারে। এই কুলি তোমার তো কুলির মতো লাগতেছে না ব্যাপার কিটা কুলি দেখতে কি আমি মানুষ না ছাগল আমি না ছাগলের কথা তোমার বলছি না মানে তুমি কি কুলি না কিটা আমি একটু ভদ্র বেশি কুলি আর কি ওরে বাবা রে ও ভদ্র বেশি কুলি তো আমার ভীষণ ভয় লাগে কারণ একবার ভয়ের কিচ্ছু নাই আমি তরতাজা লাল রক্তের মানুষ তোর তো অগুলো এমনি যারা আছে অগুলি তরতাজা মরা গেলা তবু কেমন কেমন লাগতেছে তুমি কি ঠিকই কুলি নাকি তা কই বুঝে যা আপনি কত পড়াশোনা করছেন? আমি তো এই 3 বার ফেল না না আমার কথা হইলো মানে 10 গিয়ে 3 বার ফেল করে আপনার কাছে কত কে লেগা আপনি তো দেখতে খুব ভদ্র চিরুনি দিয়ে আবার কিতা জানি করে না তাহলে মানুষ দেখলে এটা বুঝেন না যে এত কথা বলে এই কুলি এদিকে কোন স্যার কিতা কোন আমার এই দেখল আর আমার এই বড় শহরে নিয়ে এলো কখনো জানোস তো কলকাতা শহরে কলকাতা আরে বাপ কলকাতা এত বড় শহর খাইছে আমার এই সিরামিরা ড্রেস জুতাটিও পালা না কেমনে যাবো এক কাম করেন আপনার কাছে তো কত সুন্দর ড্রেস আমার দেশ দিকে তো লুকিয়ে দিলে কিটা হ্যাঁ আমি যেটা কই আমার কলকাতা শহরে নিয়ে এলো না নেমো কিন্তু আমার এই ড্রেসে আমি না যাইতে পারতাম না আমি কি কুলি দেখে মান সম্মান না এই প্রথমবারের মতো কলকাতা শহরে যাবো এত সুন্দর মাইয়া ভাই এই ড্রেসে যামগা তুই মায়ের ফোন দেখে কি হ্যাঁ আমি কলকাতা এত বড় শহরে যাবো আমার দেখতে বড় মানুষ তুই তুই হাসা করে তুই কি কুলি নাকি দেখো বাবু আমি কুলি ওই ওখানে দেখেন আপনি শাকটা দিবেন কিনা নাইলে কিন্তু আমি পারতাম না আপনি অন্য ব্যবস্থা করেন আরে এরকম কিটা আমারও শাকটা তৈরি দিতাম আরে এরা কি কুলি নাকি তারে বাবু দেখেন নাইলে আমি যাই খাইছে রে হে কেমন কুলি রে আমার জামা তৈরি দিতাম তুই আমার লয়ে যাবি নাকি তা বুঝেন না আপনি শাকটা আমারে দেন আপনি তো সব সময় কলকাতা যান আপনি সবাই ওই চিনে আমারে তো নতুন করে দেখবো তোরে আমি কুলি রাখতাম না যা তুই যা শুন আরে কি জ্বালা হয়েছে রে এমন কুলি আমার কলকাতা শহরে জীবনে দেখছি না আচ্ছা দেখ একটা কথা কই আমার ইজ্জতে হাত দিস্তা তুই হ্যাঁ একদম না শাকটা দেন ও এটা কি তা সিরুনি আরে আরে না তোর উল্টা পাল্টা আসিরা লাইছি আরে এই গাড়ি কাকু কেমন কুলি রে বাবা রে হ্যাঁ কি কিটা খুব সুকটিকে জায়গা এই বুঝি তুই তো বাকি না তুই এক কাজ কর আমার ব্যাগটা লো যা চল শহরে যা চল ওখানে শাকটা দিবেন নি কোন নাইলে যাই আমি দাঁড়া হায় রে শাড়ির ভিতরে তো মেলা কাগজপত্র আছে রে কাগজপত্রটি দেন না এটা আমি বই তোমার কষ্টিতা আইডিয়া আমার রুজুলি কাগজপত্র তুই লিখলি কি বলো কষ্টিতা ছয় আমি বহন করতেছি আমি তো কুলি আমি কি বাড়িতে নিয়ে যাম গা আর এটা কাগজপত্র দিয়ে আমি কি করুম পড়াশোনা করতাম পারি না মুখ্য মানুষ আচ্ছা ঠিক আছে যা তুই কাগজপত্র নিয়ে আর সামনে আমি পিছনে আই আমি ব্যাগটা লো শাকটা দেন না আসল কামটা তো এখনো করলেন না বলেন তোর সাথ দেওয়ার লাগবো আমার বলেন তাড়াতাড়ি সময় নষ্ট হয় আপনার একজন পাইয়া সেটা বয়ে থাকলে হইতো না পরবর্তী আর একজন অফিসার আইলে ধরতে হইব না হ্যাঁ রে কেমন বলি দেখ একটা কথা কই যাতে তুই মনে দেখে আমি সাতটা বলছি হ্যাঁ তুই লুকিয়ে হ্যাঁ বলেন লুকিয়ে রাখ হ্যাঁ বাবা ওই দেখ কেউ যাতে না দে তুই সামনে দাঁড়া দাঁড়াইছি এমনি এদিকে ফিরে ফেললাম রাস্তা আই রে এটা কি তুই
আমার সাথে নিয়ে 2 বছর কেমন কুলি কুলি এই শহরে আনার আমার রে বাবা রে শাশুড়ি আর শাশুড়ি বসে গাড়ি আরে পাওয়া উড়িয়ে তুমি বড় লোকের সাথে কেমন করবি তাদের শাস্তি আরে ব্রেক করিস না তাদের সব অনেকদিন পরে কলকাতা শহরে যাবো টিম করে ঘুরে লই না এটা কি দেখো বড় লোকের সাথে তুই মেরাইছ আরে কি দাদা তাড়াতাড়ি যা আরে আমার ইচ্ছার একবারে ফাঁকা ফাঁকা দিয়ে হয়েছে দেখছে কটা বাজে আমার অফিস কটা আমার অফিসের সব সময় নষ্ট করবি তুই রে আরে ইনভার্টে স্যার তাড়াতাড়ি চল আমি ভাবতেছি না সবাই দিকে গেছে কি অবস্থা করলি তুই আমার রেডি আরে দাঁড়ান বেতন কেমন মাত্রা খালি একটা দড়ি নাই আমরা অভিষেক যাইব রোজ বিলি আছে খান করব এটা ঘুরে না এটা তোরে যায় না চল আমি গুলিয়া দিয়ে আমরা কষ্ট করার লাগবে খুলে এগুলা তো তাতে দাদা শাস্ত্রী তো আমার অফিসের সময় হয়ে গেছে আরে কি আরে দাঁড়ান আপনি এত হাঁটা দিরা কথা কোন যে সবগুলি বুঝিও না অফিসার মানুষ তো লাগেনি আমরা ইয়া করেন এই জুতা এক জোড়া আছে আমার খালি পাও জুতা দিতেন জামা নিলি ঘড়ি নিলি জুতা নিলি না জানি আমার তোলেটা না তুই তো হিসেব চাইছ তুই না শুধু জুতা দিতেন কি সুন্দর জ্ঞান তা এটা ঘোরা যাইতেছে আচ্ছা ও স্যার এদিকে আইন বেলটা দেন না বেলটা আমার আর কি চাষ কর আমার জুতা নিচে ফ্যান নিচে না ফ্যান নিচে না নিচে জামা নিচে করিডোর নিচে আমার অভিষেক টাইম দিয়ে সব সময় আরে মশাই বেলটা দিলে কেমন ফ্যানটা ঘুরলে ঘুরে যাবো বেলটা দিবেন না একটু সুন্দর হইয়া যায় কলকাতা শহরে প্রথমবারের মতো যাবো কত মানুষ কত সুন্দর মায়া ভাই আচ্ছা গুলি দিকা আমি গুলি একটা লইয়া চলেন অফিসে যাবো আয়ান ব্যাগটা লইয়া আয়ান অফিসে যাবো অনেক সময় আমাদের এই ভদ্রলোকেদের ঠকিয়ে দেয় তাই আপনারা আবারও আপনাদের বলছি আপনারা কোনদিন ভদ্রলোকেরা কোনদিন খুলে গেছে ঢুকবেন না। নমস্কার।